আসসালামু আলাইকুম। সবাইকে সুলতানাস ফুড কর্নারে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো জিরার ফাঁকি দিয়ে বড় মাছের তরকারি। সেই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবং তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব এবং মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে মাছগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব এবং সেই একই তেলের মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলিকেও এর মধ্যে ভালোভাবে ভেজে নেব। আলুগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা আলুগুলিকে ঢ্যাঁড়সের মধ্যে উঠিয়ে নেব। তারপর একটি শুকনা কড়াই চুলায় বসাবো এবং তার মধ্যে আমি খানিকটা গোটা জিরা দিয়ে দিব। এই জিরাগুলোকে আমি শুকনা কড়াইয়ে ভালোভাবে টেলে নেব, পোড়ানো যাবে না, খুব ভালোভাবে ভেজে নেব, খুব সুন্দর একটা স্মেল বের হবে। ভাজা হয়ে গেলে আমরা জিরাটাকে খুব ভালোভাবে একদম মিহিভাবে গুঁড়া করে নেব। সেই জন্য আমি এই ভাজা জিরাগুলোকে হেমন্দিস্তায় ঢেলে নিচ্ছি। তারপর আমরা সেই শুকনো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং কুচনো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন সেই পেঁয়াজের মধ্যে আমরা সামান্য পানি দেব এবং পানিটা ফুটে উঠলেই তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে সব গুঁড়া মশলাগুলি আমরা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে এই মশলাগুলিকে ভাজা ভাজা করে একটু ভুনবো। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে সামান্য পানি দিয়ে আমরা পানিটাকে একটু ফুটিয়ে নেব। পানিটা যখন ভালোভাবে একটু ফুটে উঠবে তার মধ্যে তখন আমরা আমাদের সবজিগুলোকে দিয়ে দিব। ভেজে রাখা আলু এবং ঢ্যাঁড়স একই সাথে দিয়ে দিব। সবজিগুলোকে দিয়ে আমরা একটু খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ এটা ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়স বেশিক্ষণ কষালে সেটা টেক্সচার এবং রং দুটোই নষ্ট হয়ে যায়, এতে স্বাদটারও অনেকটা হয়। যার কারণে আমরা ঢ্যাঁড়স এবং আলু দিয়ে খুব বেশি একটা কষাবো না। আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঠিক যতটুকু ঝোল আমি খেতে চাই আপনারা আপনাদের পছন্দ মতো এতে পানি দেবেন। তারপর আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। তারপরে আবার একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে আমরা ঢাকনাটা উঠিয়ে তরকারিটাকে আরেকটু নাড়া দিয়ে দিব এবং তার মধ্যে আমাদের আজকের রেসিপির যে আসল মশলা সেই জিরার ফাঁকিটা এখন আমি দিয়ে দেব। এর মধ্যে জিরার ফাঁকিটা দিয়ে আমরা তার মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-1 মিনিটের জন্য। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের জিরার ফাঁকি দিয়ে বড় মাছের তরকারি।
এই তো বন্ধুরা, দেখুন তো কেমন হয়েছে দেখতে আমার আজকের রেসিপিটা, দারুণ না?